নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী উত্তর মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি উত্তর পশ্চিম দিকে সরে গেছে এবং বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। তো আগামী 24 ঘন্টায় এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপ রূপে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলের দিকে অবস্থান করবে। তারপর আবারও পরবর্তী 48 থেকে 72 ঘন্টায় এটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের দিকে অগ্রসর হবে, যার ফলে আগামী 9 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত অর্থাৎ সোমবার, মঙ্গলবার ও বুধবার, অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সোমবার, মঙ্গলবার ও বুধবার এই 3 দিনের জন্য পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে, এই মুহূর্তে নিম্নচাপ নিয়ে কী কী আপডেট আছে সমস্ত কিছু আমরা জানবো। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী কী বলা হয়েছে সেটাও দেখে নেব এই ভিডিওতে। তবে প্রথমে দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কী কী আপডেট আছে, তারপর আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটটি দেখে নেব। তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন 8 তারিখ অর্থাৎ রবিবার ভোরের দিকে ঘূর্ণাবর্তটি উত্তর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে ঠিক উড়িষ্যার কাছাকাছি। তো সেই সময় অর্থাৎ দেখতে পাচ্ছেন রবিবার ভোর বা সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু নিম্নচাপের আংশিক প্রভাব কিন্তু পড়তে শুরু করবে। বিশেষ করে পশ্চিমের যে জেলাগুলি রয়েছে মানে পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে রবিবার ভোর বা সকালের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ, তার সঙ্গে হালকা বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় আমরা দেখে নেব। বেলদা, তার সঙ্গে দেখতে পাচ্ছেন দাঁতন, মোহনপুর, বেতাগাঁও, এগরা, দীঘা, মন্দারমণি, কন্টাই, কিছুটা খাজুরি, বাজকুল, ভগবানপুর, সবং, ময়না, পিংলা, বালিচক, পাঁশকুড়া, বেলি, খড়গপুর, মেদিনীপুর, কেশপুর, চন্দ্রকোনা, আমলাগড়া, শালবনী, গোয়ালতোড়, রায়পুর, শিমলাপাল, রানীবাঁধ, সিলদা, বিনপুর, চাকুলিয়া, তার পাশাপাশি গোপীবল্লভপুর, অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন কিছুটা ঝাড়গ্রাম, কিছুটা এইদিকে পশ্চিম মেদিনীপুর, কিছুটা পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ, তার সঙ্গে হালকা বৃষ্টিপাত থাকছে রবিবার ভোরের দিকে। তার সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলা জুড়েই মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ কিন্তু রবিবার সকালের দিকে থাকবে দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতেই। তবে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে রবিবার ভোর বা সকালের দিকে। তারপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। তারপর উত্তরবঙ্গে চলে যাব। তো উত্তরবঙ্গে রবিবার ভোর বা সকালের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। তবে ওপরের যে 5 জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলাতে হালকা বৃষ্টিপাত থাকছে রবিবার ভোর বা সকালের দিকে। তেমন কোনো ভারী বৃষ্টিপাত থাকছে না, তবে হালকা বৃষ্টিপাত ওপরে 5 জেলাতে থাকছে। বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। উত্তর বাংলাদেশের রংপুর বিভাগের আমাদের উত্তরবঙ্গ লাগোয়া যে স্থানগুলি রয়েছে এদিকে বাংলাদেশের মধ্যে দেখতে পাচ্ছেন ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ, তার সঙ্গে জলডাঙ্গা, লালমনিরহাট, এই সমস্ত স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে। তাছাড়া গোটা বাংলাদেশ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে রবিবার ভোর বা সকালের দিকে। তারপর আমরা চলে যাব রবিবার বিকেলের দিকে। তো রবিবার বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে তার মধ্যে নিচের যে জেলাগুলি বিশেষ করে দেখতে পাচ্ছেন দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, কিছুটা পূর্ব বর্ধমান, কিছুটা পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া, এদিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতে রবিবার বিকেলের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় দেখে নেব। ময়না, ভগবানপুর, বাজকুল, তার সঙ্গে রয়েছে সবং, পিংলা, বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট, তমলুক, মহিষাদল, হলদিয়া, খাজুরি, কাকদ্বীপ, কুলপি, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বাগনান, আমতা, বজবজ, বিষ্ণুপুর, বারুইপুর, কেওয়াতলা, জয়নগর, মাজিলপুর, কুলপি, তার সঙ্গে রয়েছে গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, ঝড়খালি, গোসাবা, কুমিরবাড়ি, কেওয়াতলা, হিঙ্গলগঞ্জ, টাকি, ক্যানিং, নিউটাউন, কিছুটা কলকাতা থাকছে হালকা বৃষ্টিপাত। এদিকে পানিহাটি, ব্যারাকপুর, বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, নাগরখোলা, বনগাঁ, কাঁচরাপাড়া, চন্দননগর, সিঙ্গুর, মাসাত, জংলাপাড়া, আমতা, বাগনান, জগৎবল্লভপুর, দশঘরা, পান্ডুয়া, কাঁচরাপাড়া, চাকদহ, শান্তিপুর কিছুটা থাকছে। এদিকে রানাঘাট, মেমারি, মন্তেশ্বর, কৃষ্ণনগর, মুরাগাছা, চাপড়া, দেবগ্রাম, কাটোয়া, কেতুগ্রাম, পাটুলি, মঙ্গলকোট, ঘুসকরা, বোলপুর, নানুর, ইলিমবাজার, কাকসা, গলসি, সোনামুখী, দুর্গাপুর, উখড়া, রানীগঞ্জ, শালতোরা, গঙ্গাজল ঘাটি, বেল্লাতোর, বড়জরা, সোনামুখী, বাঁকুড়া, ছাতনা, তার সঙ্গে রয়েছে আসানসোল, রয়েছে এদিকে রঘুনাথপুর, কাশীপুর, মঙ্গুরাউলপুর, পাঞ্চা, কেন্দুয়া, সিলদা, মানবাজার, খাতড়া, রানীবাঁধ, অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন যেটা বললাম কিছুটা পশ্চিম বর্ধমান থাকছে, কিছুটা এদিকে পুরুলিয়া থাকছে, কিছুটা পূর্ব বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া, এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, তার সঙ্গে সিলদা, তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে হাওড়া, হুগলি, কলকাতা কিছুটা থাকছে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, মেনলি দক্ষিণের নিচের জেলাগুলিতে অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে আর উপকূলের জেলাগুলিতে রবিবার বিকেলের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে মধ্যবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না রবিবার বিকেলের দিকে। মেনলি নিচের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে রবিবার বিকেল বা সন্ধ্যের দিকে। উত্তরবঙ্গে রবিবার বিকেল বা সন্ধ্যের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত নাই। এদিকে উত্তর বাংলাদেশ জুড়ে দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। দক্ষিণ বাংলাদেশেও মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। খুলনা বিভাগের
কিছু কিছু স্থানে একদমই হালকা সামান্য ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে যশোর, নারাইল, অভয়নগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, কাওয়াখালী, জিনানগর, মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া একদমই সামান্য মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে, তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। মেনলি আগামী 24 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আর দক্ষিণের একদমই উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকছে না আগামী 24 ঘন্টায়। তারপর আমরা চলে যাব পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ সোমবার 9 তারিখে। তো সোমবার 9 তারিখে ভোর বা সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আবারও সেই পশ্চিমের জেলাগুলিতে নিম্নচাপের হালকা প্রভাব কিন্তু থাকতে পারে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, কিছুটা পূর্ব মেদিনীপুরে কিছু স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে মেঘাচ্ছন্ন পরিবেশ সহ। কোথায় কোথায় দেখে নেব, বেলদা, তার সঙ্গে রয়েছে কন্টাই, দীঘা, তার পাশাপাশি রয়েছে ভগবানপুর, এদিকে সবং, ময়না, পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান, ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর, বালিচক, বেলি, খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, সিলদা, বিনপুর, গোয়ালতোড়, শালবনী, আমলাগোড়া, রায়পুর, রানীবাঁধ। বন্ধুরা দেখতে পাচ্ছেন তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না পরের 24 ঘন্টার। তো সোমবারে একদমই মেঘাচ্ছন্ন পরিবেশ, একদমই হালকা সামান্য মেঘলা আকাশ, ছিটে পড়ে কিন্তু বৃষ্টিপাত থাকছে। মেঘলা আকাশ, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকছে না। পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর আর ঝাড়গ্রামে সামান্য হালকা বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলার আকাশ কিন্তু দেখতে পাচ্ছেন পশ্চিমের জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশটা বেশি থাকছে, বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা মেঘাচ্ছন্ন থাকবে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ সোমবার সকালের দিকে। তো সোমবার সকালেও তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। উত্তরবঙ্গে চলে যাব, উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না পরবর্তী 24 ঘন্টায়। এদিকে বাংলাদেশের দিকে, উত্তর বাংলাদেশের কিছু কিছু স্থানে মেঘাচ্ছন্ন পরিবেশ সহ একদমই সামান্য হালকা ছিটপটা বৃষ্টিপাত থাকছে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকছে না উত্তর বাংলাদেশে। দক্ষিণ বাংলাদেশেও মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, ছিটেপটা বৃষ্টিপাত এদিকে বরিশালের দিকে, বরিশাল, ভোলা, দেখতে পাচ্ছেন কাওয়াখালী সামান্য হালকা মেঘাচ্ছন্ন পরিবেশ সহ বৃষ্টিপাত থাকছে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকছে না পরবর্তী 24 ঘন্টার। তো সোমবারে ভোর বা সকালের দিকে আমরা সোমবার বিকেলের দিকে চলে যাব। তো সোমবার বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আবারও সেই পশ্চিমের জেলাগুলিতে মেনলি দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে এদিকে হাওড়া, হুগলি, কিছুটা কলকাতা, কিছুটা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, কিছুটা পুরুলিয়া, এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টিপাত থাকছে সোমবার বিকেলের দিকে। কোথায় কোথায় আমরা দেখে নেব, বেশি সম্ভাবনা রয়েছে খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে কাশিয়ারি, বেলদা, বেলি, বালিচক, পিংলা, সবং, এগরা, মোহনপুর, বাজকুল, ভগবানপুর, কন্টাই, খাজুরি, হলদিয়া, ময়না, পাঁশকুড়া, কোলাঘাট, তমলুক, মহিষাদল, ডায়মন্ড হারবার, কুলপি, শ্যামনগর, বিষ্ণুপুর, বজবজ, বাগনান, আমতা, খানাকুল, ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর, শালবনী, পাবা, আরামবাগ, জগৎবল্লভপুর, খানাকুল, জংলাপাড়া, দশঘরা, সিঙ্গুর, মাসাত, ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, কাঁচরাপাড়া, নাগরুখরা, হাবড়া, চাকদহ, রানাঘাট, তার পাশাপাশি কিছুটা পূর্ব বর্ধমান থাকছে এদিকে খণ্ডঘোষ, গলসি, ভাতার, মন্তেশ্বর, মেমারি, পাটুলি, মুড়াগাছা, চাপড়া, কৃষ্ণনগর, বগুলা, রানাঘাট, শান্তিপুর, কিছুটা এদিকে পশ্চিম বর্ধমানে থাকছে, পশ্চিম বর্ধমানের দিকে আসানসোল, তার সঙ্গে দুর্গাপুর, এদিকে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে থাকছে রঘুনাথপুর, সালতোরা, কাশীপুর, তার সঙ্গে মঙ্গুরালপুর, ছাতনা, বাঁকুড়া, গঙ্গাজলঘাটি, বেল্লাতোর, রতনপুর, তার সঙ্গে রয়েছে তালডাংরা, বিষ্ণুপুর, জয়পুর, কতুলপুর, আমলাগড়া, রায়পুর, রানীবাঁধ, বান্দুয়ান, বিরা, বড়বাজার, সিন্দ্রি, তার সঙ্গে কেন্দা, এদিকে শুক্লারা, পুরুলিয়া অর্থাৎ পুরুলিয়া, তার সঙ্গে এদিকে কিছুটা বাঁকুড়া থাকছে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান সামান্য হালকা বৃষ্টিপাত থাকছে। বেশি বৃষ্টিপাত সোমবার বিকেলের দিকে পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে হাওড়া, হুগলি আর উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জেলাতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বেশি বৃষ্টিপাত থাকছে, এদিকে ঝাড়গ্রামও হালকা বৃষ্টিপাত থাকছে সোমবার বিকেল বা সন্ধ্যের দিকে। মধ্যবঙ্গের এদিকে বীরভূম, মুর্শিদাবাদের মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না, অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ এই দুটি জেলা বাদ দিয়ে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে মেঘাচ্ছন্ন পরিবেশ ও হালকা বৃষ্টিপাত থাকছে। শুধুমাত্র বীরভূম আর মুর্শিদাবাদে বৃষ্টিপাত কিন্তু নেই আগামী 24 থেকে 48 ঘন্টায়। উত্তরবঙ্গে চলে যাব, তো উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, ওপরে 5 জেলাতে সামান্য হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে সোমবার বিকেল বা সন্ধ্যের দিকে। উত্তর বাংলাদেশে দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে সোমবার বিকেল বা সন্ধ্যের দিকে। দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ জুড়ে হালকা বৃষ্টিপাত থাকছে। যশোর, কোচ্চাঁদপুর, বগুড়া, অভয়নগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, টুঙ্গিপাড়া, কাওয়াখালী, জিনানগর, মির্জাগঞ্জ, বরিশাল, ভোলা আর এদিকে চট্টগ্রামের দিকে মানিকাচারি, ফটিকাচারি, হাটহাজারি, ঝিলাইছড়ি, চিটাগং বন্দর, তার সঙ্গে এদিকে মহেশখালী, অর্থাৎ চট্টগ্রাম, খুলনা, বরিশালে সামান্য হালকা বৃষ্টিপাত থাকছে সোমবার বিকেল বা সন্ধ্যের দিকে। মেনলি আগামী 24 থেকে 48 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে নিচের জেলাগুলিতে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জেলারই কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে আগামী 24 থেকে 48 ঘন্টায়। তো বন্ধুরা, এবার নিম্নচাপ নিয়ে কী আপডেট আছে সেই আপডেটটি প্রথমে আমরা দেখে নেব, তারপর আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ও সতর্কবার্তা দেখব। দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যেখানে বলা হয়েছে মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এরিয়া তৈরি হয়েছে, যেটি উত্তর পশ্চিম দিকে সরে গেছে এবং বর্তমানে উত্তর পশ্চিম এবং তার পার্শ্ববর্তী মধ্য বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ রূপে অবস্থান করছে।
এবং পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 28 সেপ্টেম্বর নাগাদ এটি আরও উত্তর দিকে অগ্রসর হবে এবং ইন্টেন্সিফাই ইনটু এ ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপরূপে অবস্থান করবে। কোন দিকে অবস্থান করবে? উত্তর উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপরূপে 28 সেপ্টেম্বর নাগাদ এটি কিন্তু অবস্থান করবে। তারপর তারপর এটি আরও কিন্তু মুভ করবে অর্থাৎ আরও কিন্তু অগ্রসর হবে। কোন দিক বরাবর অগ্রসর হবে? ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ড অর্থাৎ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর পরবর্তী 3 দিনে কিন্তু এটি আরও অগ্রসর হবে। তারপর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং তার পার্শ্ববর্তী উত্তর ছত্তিশগড়ের দিকে অগ্রসর হতে পারে পরবর্তী 3 দিন নাগাদ। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী 28 সেপ্টেম্বর অর্থাৎ পরবর্তী 24 ঘন্টায় এটি উত্তর উড়িষ্যা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে আসবে। তারপর পরবর্তী 48 থেকে 72 ঘন্টায় অর্থাৎ 9 তারিখ থেকে 11 তারিখের দিকে কিন্তু এটি আমাদের পশ্চিমবঙ্গ উপকূলের দিকে আসবে। তার জন্য 9 তারিখ থেকে 11 তারিখের দিকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো কী কী সতর্কবার্তা দিয়েছে সেটা আমরা এবার দেখে নেব। তো প্রথমে দেখতে পাচ্ছেন ফোরকাস্ট অর্থাৎ পূর্বাভাস দেওয়া আছে। তারপরের ঘরে দেখতে পাচ্ছেন ওয়ার্নিং অর্থাৎ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো প্রথমে উত্তরবঙ্গ, তারপরে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গ পূর্বাভাস দেওয়া আছে। তারপরে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমরা দেখে নেব 8 তারিখ অর্থাৎ রবিবারের জন্য উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ কোনো বঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন নো ওয়ার্নিং অর্থাৎ সতর্কবার্তা দেওয়া হয়নি। শুধুমাত্র দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া আছে। তো কোন কোন জেলা সেটা পরে বলছি। তারপর দেখতে পাচ্ছেন 9 তারিখ অর্থাৎ সোমবারে শুধুমাত্র উত্তরবঙ্গের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে, ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। তো দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে সোমবারের জন্য। তারপর দেখতে পাচ্ছেন 10 তারিখ অর্থাৎ মঙ্গলবারে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ দুই বঙ্গের জন্য কিন্তু দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তো 10 তারিখে দেখতে পাচ্ছেন বিরাট বড় সতর্কবার্তা দেওয়া হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, তার পাশাপাশি এদিকে বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। তার জন্য আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের দুই বঙ্গেই 10 তারিখ অর্থাৎ মঙ্গলবারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো কোন কোন জেলায় সতর্কবার্তা দেওয়া হয়েছে সেটা পরে জানাচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন 11 তারিখ অর্থাৎ বুধবারে উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা নেই, কিন্তু দক্ষিণবঙ্গের জন্য বুধবারে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে সেটা আপনাদের আমি পরে জানাচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন 12 তারিখে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তো তারপর দেখে নেব মৎস্যজীবীদের জন্য কী কী সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো অন স্ক্রিন দেখতে পাচ্ছেন ওয়েদার ওয়ার্নিং ফর ফিশারম্যান অফ ওয়েস্ট বেঙ্গল কোস্ট অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূলের মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে 7 ও 8 সেপ্টেম্বর অর্থাৎ শনিবার ও রবিবার মধ্যবঙ্গ এবং তার পার্শ্ববর্তী উত্তর বঙ্গোপসাগরে 35 থেকে 45 কিলোমিটার সর্বোচ্চ 55 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। তার পাশাপাশি 9 তারিখ থেকে 11 তারিখ অর্থাৎ সোমবার, মঙ্গলবার ও বুধবার এই 3 দিনে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার পার্শ্ববর্তী উত্তর পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরে বাতাসের গতিবেগ 45 থেকে 55 কিলোমিটার সর্বোচ্চ 65 কিলোমিটার হতে পারে। তার জন্য 9 তারিখ থেকে 11 তারিখ অর্থাৎ 9 সেপ্টেম্বর থেকে 11 সেপ্টেম্বর মানে সোমবার, মঙ্গলবার ও বুধবার আমাদের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা উপকূল তার সঙ্গে পার্শ্ববর্তী বাংলাদেশ উপকূলে সমুদ্রে বাতাসের গতিবেগ 35 থেকে 45 কিলোমিটার এবং সর্বোচ্চ 55 কিলোমিটার বেগে হতে পারে। তার জন্য মৎস্যজীবীদের সতর্কবার্তা দেওয়া হয়েছে যে 7 তারিখ ও 8 তারিখ অর্থাৎ শনিবার ও রবিবার মধ্যবঙ্গ এবং উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের 7 তারিখ ও 8 তারিখ শনিবার ও রবিবার যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি 9 তারিখ থেকে 11 তারিখ অর্থাৎ সোমবার, মঙ্গলবার ও বুধবার এই 3 দিনে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা উপকূলে এবং তার পার্শ্ববর্তী বাংলাদেশ উপকূলে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে দিতে নিষেধ করা হয়েছে। তো বন্ধু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 9 তারিখ, 10 তারিখ ও 11 তারিখ অর্থাৎ 3 দিনের জন্য মৎস্যজীবীদের আমাদের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশ উপকূলে মাছ ধরতে দিতে নিষেধ করা হয়েছে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সতর্কবার্তায় কী কী বলা হয়েছে। তো 8 তারিখ অর্থাৎ রবিবারের পূর্বাভাসে দেখে নেব উত্তরবঙ্গের সবকটি জেলাতেই স্ক্যাটার্ডভাবে অর্থাৎ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন 8 তারিখ অর্থাৎ রবিবারে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম উপকূলের জেলাগুলিতে 8 তারিখ অর্থাৎ রবিবারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কোথাও কোথাও একদমই হালকা সামান্য ছিটফোঁটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে 8 তারিখ অর্থাৎ রবিবারের পূর্বাভাসে। তো 8 তারিখে কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। তারপর আমরা দেখে নেব 9 তারিখ অর্থাৎ সোমবারের পূর্বাভাসে কী কী বলা হয়েছে। তো 9 তারিখ সোমবারে উত্তরবঙ্গের সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। 9 তারিখ সোমবারে দক্ষিণবঙ্গের জন্য উপকূলের জেলাগুলিতে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম উপকূলের জেলাগুলিতে 9 তারিখ অর্থাৎ সোমবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতেই 9 তারিখ অর্থাৎ সোমবারে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো 9 তারিখে কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। 9 তারিখে শুধুমাত্র উত্তরবঙ্গের 2টি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। দার্জিলিং ও কালিম্পং
উত্তরবঙ্গের এই দুটি জেলাতে 9 তারিখ অর্থাৎ সোমবারে কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তাছাড়া উত্তরবঙ্গের বাকি জেলা আর দক্ষিণবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি 9 তারিখ অর্থাৎ সোমবারের জন্য। তারপর আমরা দেখে নেব 10 তারিখ থেকে 13 তারিখ অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ ও 13 তারিখ এই 4 দিনের পূর্বাভাসে উত্তরবঙ্গের সব জেলা আর দক্ষিণবঙ্গেরও সবকটি জেলাতেই 76 থেকে 100% অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 10 তারিখ থেকে একদম 13 তারিখ পর্যন্ত। তো এই 4 দিনের মধ্যে আমরা দেখে নেব 10 তারিখ অর্থাৎ মঙ্গলবারের সতর্কবার্তায় কী কী বলা হয়েছে। তো 10 তারিখ মঙ্গলবারের সতর্কবার্তায় উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, তার সঙ্গে উত্তর দিনাজপুর এই 3টি জেলাতে কোথাও কোথাও 10 তারিখ অর্থাৎ মঙ্গলবারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর আমরা দেখে নেব 10 তারিখে দক্ষিণবঙ্গের জন্য কী কী সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো দক্ষিণবঙ্গে 10 তারিখে দেখতে পাচ্ছেন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম উপকূলের জেলাগুলিতে 10 তারিখ অর্থাৎ মঙ্গলবারে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 11 তারিখ অর্থাৎ বুধবারের সতর্কবার্তায় কী কী বলা হয়েছে। তো 11 তারিখে উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি, কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে 11 তারিখ অর্থাৎ বুধবারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। কোন কোন জেলা? মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে নদিয়া, উত্তর 24 পরগনা আর হুগলি অর্থাৎ মধ্যবঙ্গের জেলাগুলিতে 11 তারিখ অর্থাৎ বুধবারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 24 থেকে 48 ঘন্টায় অর্থাৎ 8 তারিখ ও 9 তারিখের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি, কিন্তু 10 তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। কারণ 10 তারিখে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করবে, তার জন্য 10 তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।